আমার বন্ধু আছে যেখানে কোরআনও যাবে সেখানে। চিন্তা করে দেখো বন্ধু গো, বলতেছিলাম আবু জেহেল নবীজিরে মারার জন্য ঘুরে, ওইখানে কিন্তু বলতেছিলাম কথাটা ক্লিয়ার করতে পারি নাই, মনে আছে? কেউ হইতে গেছিলেন ওখানে, শুনছেন ওই কথাটা? আজকে আমি বলে দিচ্ছি, সেদিন বলছিলাম সুযোগ পাইলে গাইমু। বন্ধু, আমার নবীকে আবু জেহেল মারার জন্য ঘোরে, যে জায়গায় পাবে নবীজিরে খুন কইরা রক্তর বন্যা বাহায়া দেবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মায়ার নবীকে আবু জেহেলের দল মারবে, দিনের বেলা ঘুরে গো। মুহাম্মদ যখন তিনি রাতের বেলা কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আবু জেহেল ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীর দরবারের পাশে গিয়া রাতের আন্ধারিতে লুকায়া লুকায়া কোরআন তেলাওয়াত শুনে। কিন্তু দিনের বেলা নবীকে মারার জন্য ঘরে। বাজান গো, বলতেছিলাম এইভাবে অনেক দিন কোরআন তেলাওয়াত শুনেছে। আরেকদিন নবীজির কোরআন তেলাওয়াত শুনতে গেলেন গভীর রাত্রে, রাতের আন্ধারিতে নবীজি কোরআন তেলাওয়াত শেষ করে ফেলল। দেখে আবু জেহেল রাতের আন্ধারিতে গলি দিয়ে রওনা দিচ্ছে। তিনার ভাই আবু লাহেবের সাথে রাতের আন্ধারিতে ধাক্কা লেগে গেছে। কি লাগছে? ধাক্কা লেগে গেছে। আবু লাহেব কয়, কে তুমি এত রাত্রে? বলে, আমি আবু জেহেল। বলে, তুমি কি করছো এইখানে? কি করছো? ও, তুমি দিনের বেলা দুশ্মনী করো আর রাত হইলে ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনো। আবু জেহেল বলতেছে, আবু লাহেব, আমি যে কোরআন তেলাওয়াত শুনি তুমি কি জানো? আমি কেন শুনতে আসি? আমি তো চাই না, মন চাই না আসবো, কিন্তু আমি যে আসি। ও আবু লাহেব, শোনা নাও, চুমুক যেমন লোহারে টাইনা নেয়, বাতিজা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে রে, ওই চুমুকের মতো আমি না আইসে থাকতে পারি না। চুমুকের মতো আমার টাইনে নেয়, খুদার কসম আমি আসতে চাই না, কিন্তু আমি যখন কোরআন তেলাওয়াত করে আমি না আইসে থাকতে পারি না। কিছু কোরআন শোনানোর জন্য নবী আমার সকালবেলা রাস্তা দিয়ে রওনা দিচ্ছে। রাস্তা দিয়ে যখন যায়, আবু লাহেব কিন্তু তাদেরকে লাগাইয়া দিচ্ছে যে নবীরে আর ইসলাম ধর্ম বাড়ানো যাবে না, নবীজিরে শেষ কইরা দে, ইসলামের নাম ও নিশান মিঠাইয়া দে। নবী কিছু কোরআন শোনানোর জন্য যাইতেছে যাইতেছে যাইতে যাইতে দেখে আবু জেহেলের দল একত্রিত হয়ে আছে। আমার নবীজি তাদের পাশে পাশে যাওয়ার সাথে আমার নবীজিকে কাটা পাথর মারা নিক্ষেপ করলো। নবীজির গায়ে কাটা পাথর মারে, আমার নবী সহ্য করতে পারল না, বেহুশ হইয়া পড়ে যায়। নবী আমার বেহুশ হইয়া গেছে। কিছুক্ষণ পরে নবী আমার হুশ হয়ে গেল। বলে, চাচা গো, কি আমি অপরাধ করেছি? আমি তো কোনো অপরাধ করি নাই। কোরআনের বাণী শুনবা, না হলে শুনবা না, আপত্তি নাই, কিন্তু তোমরা আমায় মাইরো, আমার কষ্ট লাগে। চাচা গো, তুমি তো জানো আমার বাবা নাই। চাচা, তুমি জানো আমার মা নাই, আমায় তুমি মাইরো না। আমি কার কাছে গিয়া বিচার দেব? আমার তো বাবা নাই, আমারে তুমি মারবা, আমি কার কাছে যাইয়া বিচার দেব? আমার মা নাই, যে মা আমারে কত ভালোবাসতো, মার কাছে গিয়া বিচার দেব? আমার তো মা নাই, আমায় পাথর মাইরো না, আমার কষ্ট লাগে। তবু আবু জেহেলের দল ছাড়ল না।
নবীজিরে আরো বড় বড় পাথর মারা শুরু করলো। নবী আমার রক্তান্ত হইয়া ওই রাস্তা থেকে গহিরে গহিরে বাবা হারা নবী আমার জমিনে পয়রা যায়। নবী আমার জমিনে পয়রা গেছে, খিদাক্ত নবী আমার পড়ে আছে। আহারে সকাল হয়ে গেল, সকাল টাইম, বেলা উঠবে। ওই রাখাল ছিল মুসলিম বাবা, কিন্তু মালিকটা ছিল ইহুদি। ইহুদি মালিকের বাড়িতে এই যুবক কাম করে, ইসলাম ধর্মর যুবক। যুবকটা ফল ফলান্তি উঠানের জন্য সকালবেলা জাংলাতে আসলো। আসার পরে এই যুবক দেখতেছে, আমি প্রত্যেক দিন জাংলায় আসতাম, দেখতাম সূর্যের আলো এই জাংলার উপর থেকে উদয় হয়। আজকে আমি দেখি গো সূর্যের আলো জাংলার নিচে দেখা যায়। আমার নবী পড়ে আছে জাংলার তলে, সূর্যের আলো অর্থাৎ আমার নবীজির নূর দিয়া ওই জাংলার তলটা আলো হয়ে গেছে। যুবক কয়, আমি প্রত্যেক দিন দেখতাম ওই সূর্যের আলো জাংলার উপরে দেখা যায়, আজকে আমি দেখি জাংলার তলে কেন সূর্যের পাওয়ার দেখা যায়। লক্ষ্য করে দেখে আমার দয়াল দরদি নবী বাবা হারা নবী জাংলার তলে না খায়া পড়ে আছে, আমার নবীজির চিনে নাই। যুবক নবীজির চিনে নাই গো। কাছে কাছে গেল কিছু ফল নিহা। আহারে বুজুর্গ জানি না কত দিনের খিদাক্ত জমিনে পড়ে আছে, আমার নবীজিরে চিনে না। সন্তানরা এসে কয়, হুজুর আপনার পরিচয় কি? কে আপনার এমন অবস্থা করেছে আমার কলিজায় মানে না। যুবক চোখের পানি ছেড়ে দিল, নবীর জন্য কাঁদো না। ওই যুবক কাঁদতে দিল, চোখের পানি ছেড়ে দিল। আরে আপনি কতদিন থেকে না খায়া আছে, রক্ত দিয়া শরীর মুবারক লাল কইরা দিছে বাবা। নবীজির শরীর মুবারক লাল হয়ে গেছে। যুবক জি ভাই হুজুর আপনার বাড়ি কোথায়, পরিচয় কি? নবী আমার কথা কয় না, নবী আমার কাঁদে, চোখের পানি ফেলাইয়া ডাক দেয়, বাবা বাবা গো তোমার দেশের নাম হইল নানুয়া। নবীজির দেশের নবীজির পরিচয় দেওয়ার আগেই কয়, তোমার দেশের নাম হইল নানুয়া। সন্তানটা কয়, কারণটা কি? নবী এই হুজুর কিভাবে জানলো আমার দেশের নাম নানুয়া? শুধু তাই নয়, আমার নবী কয়, তুমি হয়েছো ইন্নুস দেশের মানুষ। সুবহানাল্লাহ কবেন না? নবী কয়, তুমি হয়েছো ইন্নুস দেশের নবীর মা, ইন্নুস নবীর দেশের মানুষ। সন্তানটা কয়, কারণটা কি? রহস্য আছে, জানতে হবে। ইনি কে আমার জানতে হবে, ইনির পরিচয় কি আমার জানতে হবে। যুবক কয়, হুজুর আপনি কিভাবে জানলেন আমি ইন্নুস নবীর দেশের মানুষ? আমার নবীর সাথ ফরমায়, আনা নাবিয়ুন ওয়া হুয়া নাবিয়ুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, আনা নাবিয়ুন, আমি একজন নবী, ও একজন নবী। এক নবী আরেক নবীর খবর জানে। সুবহানাল্লাহ। এবার যুবকটা আমার নবীজিরে পাও চাপটা দিয়ে ধরছে, হুজুর কে আপনার এমন অবস্থা করেছে? আমার যাবজ্জীবন যাব গো, আমি বাঁচে থাকতে আমি কসম খাইলাম, হুজুর গো আমি ইহুদের বাড়িতে কাজ করি, ইহুদির আপনার এমন অবস্থা করেছে। হুজুর এই মুহূর্তে আমি আপনার সাথে ওয়াদা করলাম, জীবন যাব গো ইহুদের বাড়িতে আমি কাজ করব না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই নবীর কথা বলতেছিলাম। নবী আমার এমন নবী ছিল, নবী মার খেয়েছি কিন্তু উত্তর দেয় নাই। নবী
মায়ার নবী গো নূরের ছবি রহমতাল লিল আলামিন 3 দিনের খিদাক্ত নবী চলতে পারে না খাইতে পারে না বন্ধু গো নবী আমার খিদের জ্বালায় আছে না নাই শেরের ভিতরে আছে খিদের জ্বালায় দয়ার নবী হায় রে গায় পেটেতে বান দিলেন পাথর দুনিয়ায় পেটেতে বান দিলেন পাথর দুনিয়া আচ্ছা না নাই নবী আমার খিদাক্ত বাজান গো নবী আমার খিদা লইয়া মা ফাতেমার বাড়ির ধুমা দেখল নবী আমার মা ফাতেমার বাড়ির ধুমা দেখা এক দৌড়ে ফাতেমার বাড়িতে চলে গেল ফাতেমা মা ফাতেমা ফাতেমা রে আমি তোমার বাড়ির ধুমা দেখে চলে আসলাম ফাতেমা বুঝতে বাকি হয় নাই ফাতেমা বুঝে গেছে আমার বাবা কি আমার কাছে গাইতে চায় আমার বাবা আমার কাছে কি চায় নবী খালি বলছে তোমার বাড়ির ধুমা দেখে আমি চলে আসলাম ফাতেমা চোখের পানি ছেড়ে দে আব্বা গো ও আব্বা আজকে 3 দিন গত হয়ে যায় তোমার বেটি ফাতেমার চুলায় আগুন জ্বলে না 3 দিন গত হয়ে যায় তোমার বেটি ফাতেমার চুলায় আগুন জ্বলে না আমার নবীজি শুধু তাই নয় ফাতেমার ডাক দিয়ে কয় আব্বা তোমার কলিজার টুকরা হাসান আর হুসাইন না খাইয়া বেহুশ হইয়াছে বাজান জান্নাতের বাগানে তাদের কথা মনে কইরা যদি চোখের পানি না আসে রে তোমাদের মতো জগতে আর কেউ থাকবে না যে হুসাইন না খাইয়া গো বেহুশ হইয়া ঘুমাছে আমার নবী নিজের খিদের কথা সহ্য করতে পারল হাসান আর হুসাইনের কথা শুনে না নবী ঠিক থাকতে পারল না নিজের খিদা পেটে চাপা দিয়া ধৈর একটা দৌড় দিচ্ছে নাতির মোহাব্বতে আমার নাতি যদি বুকে থাকে আমি নবী সহ্য করতে পারবো না বাজান গো একটা দৌড় দিচ্ছে দৌড়ে যায় এক ইহুদিকে ডাক দিয়ে কয় ইহুদি ভাই আমি তোর বাড়িতে চাকরি করব আহারে আমার নবী কয় তোমার বাড়িতে আমি চাকরি করব তার বিনিময়ে কিছু খেজুর খুরমা আমারে দিবা আমার কিছু খুরমা খেজুর দিবা তোমার বাড়িতে চাকরি করব ইহুদি কয় তুমি কি পারো বলে পারবো বলে আমি তোমার চাকরি দিলাম এই কুয়া থেকে পানি উঠাইবা আমি তোমারে কিছু খুরমা দিয়ে দেব আমার নবী কুয়া থেকে পানি উঠায়া দেয় আরে কিছু খুরমা না দেওয়ার কারণে খালি একটা টোপলা ব্যান্ডে দিচ্ছে আমার নবী দৌড় দিচ্ছে রে এক দৌড়ে ফাতেমার বাড়ি পৌঁছে যায় ফাতেমা আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন কোথায় রে আমার হাসান আর হুসাইন রে এই খেজুর খুরমা গুলি দিয়ে দে ফাতেমার টুপলা গুলি খুললো দেখে খেজুরও নাই খুরমাও নাই নবী কান্দিয়া আরেকটা দৌড় দিচ্ছে ইহুদির বাড়িতে নবী আমার আবার গিয়া পানি উঠানা চাকরি শুরু করে দিল নবী পানি উঠাইতে গিয়া হঠাৎ করে রশিটা সেইরা বালতি কুয়ায় পয়রা যায় কুয়ার মধ্যে বালতি পড়ে গেছে
আমার নবী মায়ের নবী দুই নয়নের পানি ছেড়ে দিয়ে কান্দে এই বালতির জন্য। ইহুদি আমারে গালি দিবে। কানতে 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 দয়াল দরদি নবী ইহুদের কাছে গেল, যায়া মোহাব্বতের শহীদের ডাক দেয়, ইহুদি ভাই ভাই গো, আমি পানি উঠাইতে গিয়া রশিটা সিরা বালতি কুয়ায় পয়রা গেছে। ইহুদি ওই বালতির জন্য রাগ সুইটা যায়, রাগ করে গিয়া আমার নবীজির চেহারায় কোনোদিন মাছি বসত না, মশা বসত না। ওই নবীজির গালে গিয়া ঠাস করে একটা থাপ্পড় দিচ্ছে রে আমার নবীর গালে, এমন ভাবে থাপ্পড় দিচ্ছে বাজার, 5টা আঙ্গুলি 2 আঙ্গুলের মতো ফুইলা গেছে। ওই নবীর কথা শুনলে কি চোখের পানি আসে না? কত কষ্ট করলো মত তোমাদের জন্য। আমার নবী থাপ্পড় খাওয়ার সত্ত্বেও ওই কুয়ার উপর হাত রাখিয়া জর্জর করে কান্দন শুরু করলো। আল্লাহ কয় হাবিব চিন্তা করবি না, আমি তোমার সাথে আছি। ওই থাপ্পড়ের জবাব কিভাবে দিতে হয় আমি আল্লাহ ব্যবস্থা কইরা দিমু রে, আমি আল্লাহ ব্যবস্থা কইরা দিব। আরে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল আমার বন্ধু কাঁদতেছে, আমি সহ্য করতে পারি না। আমার বন্ধু কুয়ার উপরে হাতটা দিয়া কান্দে রে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল জলদি করে চলে যা, চলে যা, নয়া একটা বালতি আমার বন্ধুর হাতে তুইলা দে। আহারে অটোমেটিক নয়া একটা বালতি আমার নবীজির হাতে আসলো। আসার পরে নবীজি বালতি খানি নিয়া দৌড়ে ইহুদির কাছে গেল, যায় কাতল সুরে ডাক দেয়, ইহুদি ভাই থাপ্পড় যে খাইছে নবীর মনে নাই। বাজান গো নবী আমার কাতল সুরে ডাক দেয়, ইহুদি ভাই তুমি থাপ্পড় মারেছো ভালাই করেছো, তোমার হাত দিয়া আমি নবী দুঃখ পাইছি, আমি নবী ক্ষমা চাই। নবী মার কামার সত্ত্বেও কয় আমি তোমার কাছে ক্ষমা চাই। আহাদে যে নবীর কথা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একটু জোরে কর সুবহানাল্লাহ। ইহুদি ভাই থাপ্পড় দিয়েছো বালাই করেছো কোনো আপত্তি নাই, তোমার হাতে দুঃখ পাইছি, আমি নবী ক্ষমা চাই। ইহুদি আমার নবী ইতিম নবীর কথা শুনে না মনটা ভয়রা গেছে। ইহুদি কয় আল্লাহ এই নবীরই তো দরকার, যে নবী পুরান বালতির জন্য তারে সুন্দর গালে এত জোরে থাপ্পড় দিলাম, আবার নবী আবার নয়া বালতি দিয়া আমার কাছে ক্ষমা চাই। আল্লাহ এই নবীরই দরকার, এই নবীরে আমি চাই। এমনি নবীর হাত মুবারক দইরা ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ক্ষমা কইরা দেন, আপনি আমারে কলমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নারে তাকবীর, নারে ইসালাত। হযরত মাওলানা গুলাম নবী আজাদ আল কদরি সাহেব কি জলসা মুবারক কি, নারে তাকবীর, নারে ইসালাত।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আমার এমন নবী ছিল, এমন আদর্শমান নবী ছিল। আর মার খাবার সত্ত্বেও নবী আমার কোনোদিন বলে নাই, প্রতিবাদ করে নাই। বন্ধু ভাইজান, এই জান্নাতের বাগানে তাকায়া দেখ, মা মা গো মা, ওই মার সাথে কত যুবক আছে, কথা কয় না, আছে না নাই? বাবার সাথে কথা কয় না, আছে না নাই? বন্ধু, বাবা মার সাথে জীবনে কথা বাদ দিও না। খালি মার সাথে নয়, এক বন্ধু আরেক বন্ধুর সাথে যদি 3 দিন কথা না কয়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর মার সাথে যদি কথা না কও, তার পরিমাণ কি হবে? বন্ধু, কেউ আছে মার সাথে বছর হয়ে গেল কথা কয় না, 6 মাস হয়ে গেল কথা কয় না। আজকে জলসার থেকে গিয়া ওই মার যদি মা কইয়া ডাক দেও, মা কইয়া ডাক দিতে দেরি হবে গো, মা ঘরের দরজা খুলতে দেরি হবে না। দরজাটা খুইলে তুমি যত বড় হও না কেন, তোমার বুকে জড়াইয়া বুকটা দিয়ে বলবে, বাজার 1 মাস 2 মাস 3 মাস 6 মাস কথা কইলি না, বছর গেল কথা কইলি না। আজকে যখন তুমি আমারে মা কইয়া ডাক দিলা, মা কইয়া ডাক দেওয়ার সাথে আমি মা কত শান্তি পাইলাম জানো। 1 বছর মা কইয়া ডাক দেস নাই, 6 মাস মা কইয়া ডাক দেস নাই। আজকে যখন তুই মা কইয়া ডাক দিলি, 6 মাসের কথা, বছরের কথা আমি মা এক ডাকের বিনিময় ভুলে গেলাম। বাজান গো, আমি বলতে চাই, মাদ্রাসার প্রতি মোহাব্বত আছে, জান্নাতের বাগান সুন্দর করার দরকার আছে। এই কারপুরি গ্রামের মানুষ শুনে নাও, এই জান্নাতের বাগানে বসে আছো, নবীর মাদ্রাসায়। বাজান, মানুষ মারা যাওয়ার পরে 3টি আমল জারি থাকে। কোন 3টি আমল? আপনার সদকায়ে জারিয়া, মাদ্রাসায় দান করেছেন, মাদ্রাসা উঠায় দিয়েছেন, তালবা ইলম এখানে পড়বে, যতদিন তালবা ইলম কোরআন তেলাওয়াত করবে, আলিমে দিন হবে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। ওই নামাজের সওয়াবগুলি আপনি কবর থেকে শুয়ে শুয়ে পাবেন। সুবহানাল্লাহ। বাজান গো, মা হারা পাগল, বাবা হারা পাগল, আমি জানতে চাই কে আছো দরদি আমার, এই আগামী বছরের জন্য মার মহাব্বতে, মার জান্নাত পাওয়ার আসে, নবীকে খুশি করার জন্য। আমিও দমের দিকে তাকায়া একটা দরদি বাই যদি তাকাও, একটা বাই যদি কও, আমি আগামী বছরের জন্য একটা গরু দিয়া দিমু। কে আছো আমার মহাব্বতে?